এফোর্ট মানে চেষ্টা, আর ডিটারমাইন্ড অ্যাটেম্প্ট যেটা মানে এফোর্ট মানে আমাকে এটা অর্জন করতেই হবে, এটাকে বলে ডিটারমাইন্ড অ্যাটেম্প্ট মানে চেষ্টা। আচ্ছা, এয়ার ইজ অল অ্যারাউন্ড আস, যা আমাদের চারপাশে বাতাস আছে। উই ব্রিথ এয়ার ইন অ্যান্ড আউট এভরি ডে, আমরা শ্বাস প্রশ্বাসের সময় বাতাস বাইরে মানে ভিতরে নেই এবং বাইরে বের করে দেই। উই ক্যানট লিভ উইদাউট এয়ার, উই ক্যানট লিভ আমরা বাঁচতে পারি না উইদাউট এয়ার, মানে বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না, বায়ু ছাড়া কি আমরা বাঁচতে পারবো না। বাট কিন্তু ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো যে সামটাইমস মাঝে মাঝে দ্য এয়ার ক্যান গেট ডার্টি, যে মাঝে মাঝে যে বিদ্যুৎ আস্তে আস্তে দূষিত হয়ে যাবে, নোংরা হয়েছে, সেটা কি তুমি জানো? দিস ইজ হোয়াট উই কল এয়ার পলিউশন, এটাকে আমরা বলি কি কি বলি এটাকে আমরা বলি এয়ার পলিউশন মানে বায়ু দূষণ। আচ্ছা, এখানে ব্রিথ শব্দটা আমি এখানে দেখো এই অধ্যায়ে এই টেক্সটটা আমি সবগুলোর মিনিং ইংলিশে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটা কাজ করবা, যখন এই টেক্সটটা মানে প্রত্যেকটা টেক্সট যখন পড়বা দেখবে তোমাদের গাইডে কিন্তু ফুলকুরি পড়ো অথবা লেকচার পড়ো, যে গাইডে পড়ো দেখবো যে গাইডে কিন্তু প্রথম দিয়ে এটা অর্থটা ইংলিশে মিনিংটা দেওয়া আছে, ইংলিশে মিনিংটা শেখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, যেমন ব্রিথ মানে হচ্ছে টেক এয়ার ইনটু লাংস এন্ড দেন এক্সপেল ইট, যেটা আমরা বাতাসটা মানে ব্রিথ মানে নিঃশ্বাস প্রশ্বাস না, মানে যেটা আমরা বাতাস মানে ফুসফুসে নেই এবং ফুসফুস থেকে বের করে দিই, এটা হচ্ছে মূলত ব্রিথ। আর পলিউশন মানে হচ্ছে দূষণ, হার্মফুল ইফেক্টস অফ আ সাবস্টেন্স মানে কোনো একটা পদার্থের ক্ষতিকর একটা প্রভাব, এটাকে বলা হয় কি পলিউশন। ওকে, স্মোক, ডাস্ট অ্যান্ড কেমিক্যাল কজ এয়ার পলিউশন, যে এয়ার পলিউশনের কারণ হচ্ছে কি ধোঁয়া, ডাস্ট মানে বালি, আর কেমিক্যালস রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে মূলত এয়ার পলিউশনের কারণ। আরেকটা দেখো, বার্নিং ফসিল ফুয়েলস ইজ ওয়ান অফ দ্য মেইন কজেস ফর এয়ার পলিউশন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি বার্নিং মানে পোড়ানো, কি পোড়ানো, জীবাশ্ম জ্বালানি যে আমরা পুড়ে দিচ্ছি প্রতিনিয়ত, এগুলোই আরেকটা কারণ। ফসিল ফুয়েলস আর থিংস, এখন বলছে ফসিল জীবাশ্ম জ্বালানি কি, যে এগুলো হচ্ছে এগুলা মানে ফসিল ফুয়েলস আর থিংস মানে জীবাশ্ম জ্বালানি হচ্ছে জীবাশ্ম জ্বালানি হয় লাইক কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা এগুলো হচ্ছে মূলত কি আহ জীবাশ্ম জ্বালানি। ফ্যাক্টরিজ, পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড কার্স ইউজ ফুয়েল টু মেক এনার্জি, দেখো কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং গাড়ি, এগুলো কিন্তু আমরা এগুলো জ্বালানি ব্যবহার করি কেন? টু মেক এনার্জি, শক্তি উৎপাদন করার জন্য। ওয়েন উই বার্ন দিস ফুয়েলস, যখন আমরা এই জ্বালানিগুলোকে পোড়াই, দে ক্রিয়েট স্মোক অ্যান্ড হার্মফুল গ্যাসেস, তারা কি করে ধোঁয়া তৈরি করে এবং মানে দূষিত বায়ু বের করে। দেখো ছবিটার ভিতরে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে দূষিত বায়ু কিভাবে বের হইতেছে, ঠিক আছে? তো এখন হার্মফুল এর ইংলিশ মিনিংটা কি? হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, এটা হচ্ছে ডেঞ্জারাস অর ব্যাড ফর সামওয়ান অর সামথিং, কোনো কারোর জন্য এবং কোনো একটা কিছুর জন্য যে একটা মানে বিপজ্জনক অথবা ক্ষতিকর, এটা হচ্ছে মূলত হার্মফুল। কেমিক্যাল হচ্ছে রাসায়নিক আর কি। আর সাবস্টেন্স একটা পদার্থ দ্যাট যা ক্যান কজ রিঅ্যাকশন, যেটা বিক্রিয়া করে। এখন দেখি, ব্রিথিং ইন পলিউটেড এয়ার ক্যান মেক আস সিক, আমরা যে দূষিত বায়ু আহ নিতেছি এগুলো আমাদেরকে কি করে মেক আস সিক, এটা আমাদেরকে কিনা কয় অসুস্থ করতে পারে, সিক মানে অসুস্থ করতে পারে, সিক মানে কি অসুস্থ, আর ক্যান মেক পারে করতে পারে, আস আমাদেরকে সিক অসুস্থ। ইট ক্যান কজ ডিজিজ লাইক অ্যাজমা, ব্রঙ্কাইটিস এটসেট্রা, ইটিসি মানে হচ্ছে কি এটসেট্রা, তার মানে এটা আমাদের কি কি রোগের কারণ হতে পারে, হাঁফানি এবং ব্রঙ্কাইটিস। এয়ার পলিউশন লিডস টু গ্লোবাল ওয়ার্মিং, এই বায়ু দূষণটার আরেকটা কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন মানে বিশ্ব বা মানে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। যেমন এখানে গ্লোবাল ওয়ার্মিং একটা মিনিং দিছে, যে গ্লোবাল ওয়ার্মিং মিনস, গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় গ্রেজুয়াল রাইজ, ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া ইন দ্য আর্থস টেম্পারেচার ওভার টাইম, সময় সময় পরে কি করা মানে আর্থ টেম্পারেচারটা মানে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাওয়া, এটা হচ্ছে মূলত গ্লোবাল ওয়ার্মিং। এয়ার পলিউশন ক্যান অলসো হার্ম দ্য ওজোন লেয়ার, এটা আবার কি করে আমাদের না কতগুলো লেয়ার আছে, একটা হচ্ছে ওজোন লেয়ার, ওজোন স্তরে কি করে দেয় ক্ষতি করে দেয়। ইট ইজ আ পার্ট, এই যে এখানে লেখা ওজোন লেয়ার কি দেখো, ইট ইজ আ পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল, এটা হচ্ছে একটা বায়ুমণ্ডলের একটা স্তর বা পার্ট। ইট প্রোটেক্টস আস ফ্রম দ্য হার্মফুল রেজ অফ দ্য সান, এগুলো আমাদেরকে কি করে
যে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এখন যদি ওজোন লেয়ারটা যদি ছিদ্র হয়ে যায়, তখন সূর্য থেকে যে ডাইরেক্ট ক্ষতিকর রশ্মি ডাইরেক্ট সরাসরি পৃথিবীতে আসবে, তখন পৃথিবীর তাপমাত্রা আরো বেড়ে যাবে। তো এইসব এই দূষিত গ্যাসগুলো কি করে, বায়ু দূষণ আমাদের ওজোন লেয়ারটাকে ছিদ্র করে দেয়, মানে ক্ষতি করে দেয়। ঠিক আছে? আচ্ছা, উই ক্যান উই উই অল ক্যান, আমরা সবাই মিলে পারি রিডিউস, কমাতে এয়ার পলিউশন। আমরা কিন্তু সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, আমরা কিন্তু কিনা কয় এটা কমাতে পারি। কি কমাতে পারি? বায়ু দূষণটা। প্ল্যান্টিং ট্রিজ ইজ আ গ্রেট ওয়ে অফ ডুইং দিস। এর মধ্যে সবচেয়ে প্রধান একটা উপায় হচ্ছে কি, গাছপালা লাগানো। যেমন দেখো এখন অ্যাটমসফিয়ার কি বায়ুমণ্ডল, তো লেয়ার অফ ইউজফুল গ্যাসেস লাইক অক্সিজেন হুইচ প্রোভাইডিং আস টু লিভ। মানে এটা হচ্ছে একটা লেয়ার, মানে বায়ুমণ্ডলে একটা লেয়ার যেটা হচ্ছে যেখানে অক্সিজেন থাকে, প্রোভাইডিং আস টু লিভ, যেটা আমাদেরকে বাঁচতে সাহায্য করে। গ্লোবাল মানে হচ্ছে রিলেটেড টু দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের সাথে সম্পর্কিত। প্রোটেক্ট, গ্লোবাল মানে বিশ্ব আর কি। প্রোটেক্ট মানে রক্ষা করা, টু সেভ সামথিং, কোনো একটা কিছু থেকে সেভ করা। রিডিউস মানে কমানো, টু মেক সামথিং লেস অর স্মল, যেটাকে আমরা কি করি, একটু কমাই দিই। এখন দেখি নেক্সটটা, যে ট্রিজ অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করে নেওয়া, যে গাছ শোষণ করে নেয় হার্মফুল গ্যাসেস অ্যান্ড রিলিজ অক্সিজেন। দেখো ক্ষতিকর গ্যাসেস, যেমন আমরা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অথবা বিভিন্ন গাড়িটির যে গ্যাসগুলো বের করে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার গাছ নিয়ে নেয়। বিশেষ করে আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা, এটা তো আমাদের কেন বায়ুমণ্ডলের জন্য ক্ষতি করে, এইটা মূলত গাছ তোমার নিয়ে নেয়, অ্যাবজর্ব করে নেয় এবং দেয় রিলিজ, মানে দেয় কি দেয়, মুক্ত করে দেয় কি দেয়, অক্সিজেন, যেটা আমরা নেই। এটা গাছ দেয়, আর আমরা যেটা ছাড়ি, যেটা ক্ষতিকর, এটা কি করে, গাছ নিয়ে নেয়। আচ্ছা, এজন্য বলছে যে ট্রিজ অ্যাবজর্ব হার্মফুল গ্যাসেস অ্যান্ড রিলিজ অক্সিজেন। দে অলসো ফিল্টার আওয়ার হার্মফুল পলিউটেন্টস। মানে আমাদের কি করে, গাছগুলো আবার কি করে, এগুলো ফিল্টার করে, মানে পরিশোধন করে, কি করে, হার্মফুল পলিউটেন্ট কিছু আছে না, ক্ষতিকর যে দূষণগুলো, এগুলো তারা ঠিক করে দেয়। ফিল্টার করে, ফিল্টার মানে তো আমরা বুঝি, কারণ আমাদের সবার ঘরে অলরেডি ফিল্টার আছে। আমরা পানিটাকে দেখো, অপরিষ্কার পানিকে খুব সুন্দরভাবে কি করে দেয়, পরিষ্কার করে দেয়। এটা মূলত ফিল্টারের কাজ। ঠিক বায়ুমণ্ডলটা গাছ এর কাজটা করে। দাস এভাবে ট্রিজ হেল্প টু ক্লিন দ্য এয়ার, এটা ভাবে আমাদের বাতাসটাকে, বায়ুটাকে পরিষ্কার করার জন্য সাহায্য করে। We can also walk or ride bicycle for a short distance. আমরা দেখলাম সবাই কিন্তু গাড়ি নির্ভর হয়ে গেছে। একটু ওইদিকে যাবা, এই অটো, এই একটা গাড়ি নিয়ে নেই। ঠিক আছে? ঢাকা শহরের কথা তো বলে লাভে নেই। আচ্ছা যাক, এখন বলছে we can also walk, আমরা মানে অল্প একটু জায়গা, দরকার নেই তো তোমার গাড়ি নেওয়ার। We can অলসো ওয়াক, আমরা হাঁটতে পারি। অর রাইড বাইসাইকেল, যেমন বাইসাইকেল তো আর কোনো ক্ষতিকর গ্যাস নিঃসরণ করে না। ঠিক আছে? এখন তো মোটরসাইকেল বা এগুলোতে কিন্তু দূষিত ক্ষতিকর গ্যাস বের হয়। আর তুমি রাস্তাতে গেলে দেখবা যে মানে জ্যাম কাকে বলে। ঠিক আছে? তো এগুলো থেকে বাঁচতে হলে আমরা বাইসাইকেল চালাতে পারি, আমরা হাঁটাহাঁটি করে কি করে মানে যেতে পারি শর্ট ডিস্টেন্স। আর শর্ট মানে শর্ট বলতে খাটো, কিন্তু এখানে কম দূরত্বের কথা বলছে আর কি। ডিস্টেন্স মানে দূরত্ব, কম দূরত্ব জায়গাগুলো আমরা মূলত হেঁটে অথবা বাইসাইকেল ইউজ করতে পারি, যেগুলো আমাদের এই যে পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে পারবে। তারপর দেখি, ইট ডাজ নট নিড টু ইউজ ফসিল ফুয়েল। এটা আসলে দরকার নাই। কিন্তু এগুলো কি তোমার দরকার আছে, মানে এগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে না। রিমেম্বার, মনে রাখো, এভরি এফোর্টস, প্রত্যেকটা চেষ্টা, হেল্পস অ্যান্ড টুগেদার, মানে প্রত্যেকটা চেষ্টা কিন্তু সাহায্য করে। অ্যান্ড টুগেদার, একত্রে, উই ক্যান মেক আ বিগ ডিফারেন্স, উই ক্যান মেক আ বিগ ডিফারেন্স, আমরা আলাদা একটা কিছু তৈরি করতে পারবো, বড় একটা কিছু তৈরি করতে পারবো। এখন দেখো, অ্যাবজর্ব মানে কি, টেকিং মানে নিয়ে নেওয়া। ডিস্টেন্স, এটাকে বললাম দূরত্ব, যেমন দ্য লেন্থ অফ দ্য স্পেস বিটুইন টু পয়েন্ট, দুইটা পয়েন্টের যে একটা ডিস্টেন্স বা দূরত্ব, এটাই মতো দূরত্ব আর কি, দুইটা পয়েন্টের একটা যে একটা পথ। ঠিক আছে? রিমেম্বার মানে ব্রিং টু মাইন্ড, মনে করা। রিলিজ মানে মুক্ত করা দেয়, অ্যালাউ টু এসকেপ। ফিল্টার, মেকিং সামথিং পিওর, যেটা দূষিত সেটাকে পিওর করবা। আর ডিফারেন্স, নট সিমিলার, ডিফারেন্ট মানে আলাদা, মানে একরকম না আর কি। এফোর্ট মানে চেষ্টা, আর ডিটারমাইন অ্যাটেম্প্ট, যেটা মানে এফোর্ট মানে আমাকে এটা অর্জন করতেই হবে, এটাকে বলে ডিটারমাইন্ড অ্যাটেম্প্ট, মানে চেষ্টা। আচ্ছা।